ক্লাস 4 এর গ্রামার ট্রি এর লেসন 6 ভার্বস। এখানে মূলত পাস্ট পার্টিসিপলস এবং পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করা হবে। তো পাস্ট পার্টিসিপলটা কি এবং পারফেক্ট টেন্স কি এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত এখানে জানার চেষ্টা করব। প্রথমত দেখো, অধিকাংশ ভার্বের 4টি আলাদা ফর্মস আছে, অর্থাৎ তার মানে আমাদের যে ভার্বগুলো আছে, যেই ভার্বগুলো আমরা মূলত টেন্সে ব্যবহার করি, সেই ভার্বগুলোর 4টি আলাদা ফর্মস আছে। এছাড়া ভার্বের আর একটা ফর্ম আছে, তা হলো প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপলটা নরমালি আমরা ইউজ করি, বিভিন্ন টেন্সের ক্ষেত্রে ইউজ করি, কিন্তু আমাদের বেসিক্যালি ইউজ হয় ভার্বের 4টা ফর্ম, যেগুলোকে আমরা বলি বেস ফর্ম, তারপর হচ্ছে তোমার এস বাই এস ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল ফর্মকে আমরা আলাদাভাবে ক্যাটাগরাইজ করি, কিন্তু ক্যাটাগরাইজ করলেও এটাও ভার্বের আরেকটা ফর্ম, অর্থাৎ টোটাল 5টা ফর্ম আছে ভার্বের। তো পাস্ট পার্টিসিপল ফর্ম অনেক সময় অ্যাডজেক্টিভ হিসাবে বসে, তার মানে এটা মূলত অ্যাডজেক্টিভেরও কাজ করে, আমরা টেন্সেও ব্যবহার করি, পাশাপাশি এই যে পাস্ট পার্টিসিপল ফর্ম আছে এরা অ্যাডজেক্টিভেরও কাজ করে। আমাদের বুঝতে হবে যে কখন অ্যাডজেক্টিভের কাজ করে, সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করব। এছাড়া হেল্পিং ভার্বের সাথেও বসে, অর্থাৎ এই যে পাস্ট পার্টিসিপল ফর্মটা আছে, এটা দেখতে কি রকম, আমরা যদি একটা এক্সাম্পলের মাধ্যমে দেখাই তাহলে বিষয়টা বুঝতে আমাদের ক্লিয়ার হবে। আমি যদি বলি ডু, ডু এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড, আর এর পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি ডু, ডিড, ডান। এই যে ডানটা দেখতে পেলাম, এটাই হচ্ছে মূলত আমাদের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন এই পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ এই ডান অনেক সময় হেল্পিং ভার্বের সাথেও বসে। হেল্পিং ভার্ব বলতে যেগুলোকে আমরা বলি সাহায্যকারী ক্রিয়া, অর্থাৎ টেন্সের ক্ষেত্রে যাদেরকে আমরা ব্যবহার করি, যেমন অ্যাম ইজ আর হতে পারে হেল্পিং ভার্ব, ওয়াজ ওয়্যার, হ্যাভ হ্যাজ হ্যাড এগুলো। তবে কোন ক্ষেত্রে আমরা এই পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখব। যদি কোনো পাস্ট পার্টিসিপল ফর্ম নাউনের পূর্বে বসে তখন সেটি অ্যাডজেক্টিভ হয়ে যায়। আমরা কিন্তু এই যে শুরুতে একটা কথা বলেছিলাম যে পাস্ট পার্টিসিপল ফর্ম অনেক সময় অ্যাডজেক্টিভের কাজ করে। তো কখন অ্যাডজেক্টিভের কাজ করে সেটা আমাকে বুঝতে হবে, যে যদি কোনো পাস্ট পার্টিসিপল ফর্ম নাউনের পূর্বে বসে তখনই সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে, আদারওয়াইজ কিন্তু অ্যাডজেক্টিভ হবে না। নাউনের পূর্বে বসলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আমরা জানি সব সময় অ্যাডজেক্টিভ কি হয়, অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, আর নাউনের পূর্বে কি বসে, অ্যাডজেক্টিভ বসে। আর যেহেতু পাস্ট পার্টিসিপল ফর্ম যদি নাউনের পূর্বে বসে তাহলে সেটা অটোমেটিকলি অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আমরা কিছু এক্সাম্পল দেখব, তাহলে বিষয়টা আমাদের জন্য খুবই ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমরা যদি দেখি, দ্য কুকড ফুড ওয়াজ পুট ইনটু দ্য রেফ্রিজারেটর। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফুড, সবাই জানে যে ফুড শব্দের অর্থ হচ্ছে খাদ্য বা খাবার, সেক্ষেত্রে এটা অবভিয়াসলি নাউন। তো যেহেতু ফুড শব্দটি নাউন, নাউনের পূর্বে আছে কুকড, কুক শব্দটি হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, দ্যাটস ওয়াই এটাকে কি বলবো আমরা, এটাকে অ্যাডজেক্টিভ বলবো। আ বার্নড চাইল্ড ড্রেডস দ্য ফায়ার, এখানে চাইল্ডের পূর্বে কি আছে, বার্নড, চাইল্ড হচ্ছে নাউন, এক্ষেত্রে কি হবে, বার্নটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। দ্য ফলেন অ্যান্ড উইদার্ড লিভস were blown away by the storm। এখন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি fallen and withered, টোটালটা একটা কি অ্যাডজেক্টিভের কাজ করেছে। কেন? কারণ এখানে লিভস কথাটা আমরা দেখতে পাচ্ছি, এটা কি, এটা হচ্ছে আমার কি নাউন, অর্থাৎ পাতা যেগুলোকে বোঝাচ্ছে। তাহলে সেক্ষেত্রে fallen and withered এটা কি, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম দুটোই, এবং এরা অ্যাডজেক্টিভের কাজ করেছে। তো আমি এখানে সুন্দর করে লিখে দিয়েছি, এখানে কুকড, বার্নড, ফলেন এন্ড উইদার্ড এই পাস্ট পার্টিসিপল ফর্মগুলো নাউনের পূর্বে অর্থাৎ ফুড, চাইল্ড, লিভস এর পূর্বে বসেছে, তাই এগুলো অ্যাডজেক্টিভ। তাহলে আমরা কিন্তু এখান থেকে বুঝে ফেললাম যে কেন এগুলো অ্যাডজেক্টিভ। এরপরে আরো কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমরা জানবো, যে পাস্ট পার্টিসিপল ফর্মের শেষে ডি, ইডি, টি, এন অথবা ইএন যুক্ত থাকে, অর্থাৎ এই যে অংশগুলো আমরা দেখতে পেলাম ডি, ইডি, টি এবং এন এবং অনেক সময় ইএন যুক্ত থাকে, এবং কিন্তু অধিকাংশ পাস্ট পার্টিসিপল ফর্মের শেষে। কারণ আমরা কিন্তু অনেক সময় আমরা দেখতে পাচ্ছি যে ভার্বের পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম একই থাকে। তো এক্ষেত্রে আমাদেরকে অবশ্যই স্ট্রং ভার্ব এবং উইক ভার্বের যে কনসেপ্ট আছে, কি বলেছি আমি এখানে নোট করে দিচ্ছি, স্ট্রং ভার্ব এবং উইক ভার্ব, আমরা যেগুলোকে বলি উইক ভার্ব, এই যে স্ট্রং ভার্ব এবং উইক ভার্ব আছে,
এই দুটো ক্ষেত্রে আমরা এই ভ্যারাইটিটা লক্ষ্য করি। কিন্তু উইক ভার্বের শেষে উইক ভার্ব, এই যে উইক ভার্ব যেগুলো আছে আমরা যে কোনো একটা বই থেকে আমরা স্ট্রং উইক ভার্ব পড়ে ফেলতে পারবো। তো উইক ভার্বের শেষে মূলত আমরা ডি, টি, ইডি এবং ইএন আর এন এগুলো যুক্ত করি, কিন্তু স্ট্রং ভার্বের ক্ষেত্রে এগুলো যুক্ত হয় না। সাধারণত পারফেক্ট টেন্স গুলোতে ভার্বের পাস্ট পার্টিসিপল টেন্স মানে ফর্মটা ব্যবহার করা হয়। মূলত আমরা এখানে বুঝতে হবে যে এই যে পাস্ট পার্টিসিপল ফর্মটা টেন্সে ব্যবহার করি, কিন্তু কোন টেন্সে ব্যবহার করি? আমরা ব্যবহার করি পারফেক্ট টেন্সে। কোন টেন্সে? পারফেক্ট টেন্সে। এখন পারফেক্ট টেন্স কয়টা আছে? আমরা মেইনলি যদি ধরি তাহলে আমরা দেখতে পাবো তিনটা পারফেক্ট টেন্স আছে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট। প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার, এই যে তোমার হচ্ছে তিনটা পারফেক্ট টেন্স আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দেখো কি আছে? হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। পাস্ট পারফেক্টে কি আছে? হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। ফিউচার পারফেক্টে কি আছে? শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। এতটুকু মনে রাখলেই কিন্তু হয়ে যায়। তাহলে কিন্তু আমরা এই তিনটা টেন্সের এই স্ট্রাকচারটুকু মনে রাখলে আমরা কিন্তু যে কোনো পারফেক্ট টেন্স গঠন করতে পারবো। সব মিলিয়ে মোট কত ধরনের ভার্বের ফর্ম পাইলাম? অর্থাৎ 5 ধরনের, যেটা আমি শুরুতে বলেছি বেস ফর্ম। আমি এক্সাম্পল হিসেবে দেখাই, যেমন গো, এটা কিন্তু একটা বেস ফর্ম। এখন এটাকে যদি আমরা লিখি গোজ, এখন তখন কিন্তু এটা বেস ফর্ম রইলো না, অর্থাৎ এটার সাথে এস বাই এ যুক্ত হইলো। আমি যদি এটাকে গোয়িং লিখি তখন কিন্তু একটা আইএনজি ফর্ম হয়ে গেল। আমি যদি এটা ওয়েন্ট লিখি তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে পাস্ট ফর্ম হয়ে গেল। এন্ড আমি যদি সেটাকে গন লিখি তখন সেটা কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে গেল। সো সব মিলে কিন্তু আমরা 5 ধরনের ভার্বের ফর্মস পেলাম। আশা করি এই কনসেপ্টটুকু তোমাদের ক্লিয়ার। আরেকটা জিনিস মনে রাখতে হবে, একটু আনইউজুয়াল ভার্ব, অর্থাৎ দেখতে একটু অন্যরকম, অর্থাৎ এই ভার্বটার 8টা ফর্ম আছে। দেখো বি, অর্থাৎ বি যে শব্দটা, এটার কিন্তু 8টা ফর্ম আছে। ঠিক আছে, আমরা নরমালি জানি যে ভার্বের 5টা ফর্ম, কিন্তু বি এমন একটা ভার্ব যার 8টা ফর্ম আছে। কি দেখো, এটা কিন্তু তোমার একটা আইকিউ হিসেবে তুমি মনে রাখতে পারো যে কোন ভার্বের 8টি ফর্ম আছে। দেখো বি, বিন, বিং, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। তাহলে কয়টা ফর্ম দেখো তো? টোটাল 8টা ফর্ম আছে। সো এটাকে আমরা বলি আনইউজুয়াল ভার্ব, অর্থাৎ অস্বাভাবিক। অর্থাৎ সে স্বাভাবিকভাবে, এটাকে আমরা স্বাভাবিক ভার্ব বলতে পারি না, কারণ সকল স্বাভাবিক ভার্বের 5টা ফর্ম আছে, কিন্তু এই আনইউজুয়াল ভার্বটার এটা কিন্তু 8টা ফর্ম আছে। সো এই যে তোমাদের লেসনটি আছে, অর্থাৎ লেসন 6 গ্রামার ট্রি এর, আমি কিন্তু টোটালি যতগুলো বেসিক আছে আলোচনা করেছি। পরের পর্বে মূলত যতগুলো এক্সাম্পল আছে সবগুলো এক্সাম্পল আলোচনা করা হবে। থ্যাংক ইউ সো মাচ।